আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার আকলিমা আক্তার, কর্মরত আছি ইউনাইটেড হসপিটাল দক্ষিণ বনশ্রী, ঢাকা। আমাদের বাংলাদেশে ধীরে ধীরে শীতের আবির্ভাব দেখা দিচ্ছে এবং আর কিছুদিন পরেই তীব্র শীত পড়বে। যদিও আমরা যারা শহরে বসবাস করি খুব বেশি একটা শীত অনুভব করি না, কিন্তু যারা পেরিফেরিতে আছেন বা গ্রামে বসবাস করছেন ওই সমস্ত এলাকায় বা অঞ্চলে কিন্তু শীতের প্রভাবটা ভালোই পড়ে আর কি, ভালোই শীত পড়ে। তো শীতে কিছু ডিজিজ মাথা চারা দিয়ে ওঠে। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং দেখা যায় যে শীতে স্পেশালি ব্রঙ্কিয়াল অ্যাজমা শ্বাসকষ্টের রোগীদের খুব বেশি কষ্ট হয়, বাচ্চাদের নিউমোনিয়া হয়, বয়স্ক এবং বাচ্চাদের ঠান্ডা কাশি তো লেগেই থাকে। আবার যাদের কোল্ড অ্যালার্জি রয়েছে তাদের তো পুরো শীত জুড়েই ঠান্ডা কাশি। তো যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও, যে শীতে কি কি স্টেপ ফলো করলে বা কি কি করলে আপনি শীতের এই সময়টা ভালো থাকতে পারেন বা এই সমস্ত ডিজিজগুলো থেকে বা সমস্যাগুলো থেকে আপনি কিছুটা রেহাই পেতে পারেন। প্রথমেই বলবো বাচ্চা এবং বয়স্কদের কথা। শীতে সবচেয়ে বেশি কষ্ট পায় বাচ্চা এবং বয়স্করা। বাচ্চারা তো প্রকাশ করতে পারে না, সেই জন্য তাদের কষ্ট হয় অনেক বেশি। বাচ্চাদের শীতে সবচেয়ে বেশি যে জিনিসটা হয় ঠান্ডা কাশি হয়, ঠান্ডা কাশি থেকে নিউমোনিয়া হয়। ভিউয়ার্স, যাদের বাসায় শিশু রয়েছে বা বাচ্চা রয়েছে, নিউমোনিয়া যাতে না হয় আগে থেকে আপনাকে প্রিকশন নিতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার বাচ্চা নিউমোনিয়া হয়েছে কীভাবে বুঝবেন? আপনার শিশুর প্রথমে প্রচণ্ড জ্বর আসবে, জ্বরের সাথে ঠান্ডা কাশি হবে এবং বুকে ব্যথা কমপ্লেন করতে পারে এবং পরিশেষে শ্বাসকষ্ট। যখনই এই লক্ষণগুলো দেখবেন আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। প্রথম থেকে ডক্টরের পরামর্শ নেবেন এবং দ্রুত চিকিৎসা শুরু করবেন, তাহলে হয়তো ওই শিশুটি নিউমোনিয়া পর্যন্ত যাবে না, তার আগেই সুস্থ হয়ে যাবে। বয়স্ক যারা রয়েছেন তাদের শীতের কাপড় চোপড় তো পরাবেনই, সাথে পায়ে মোজা এবং পায়ে স্যান্ডেল যেন পরে থাকে সেদিকে খেয়াল করবেন, তাহলে সেক্ষেত্রে ঠান্ডা কাশির হওয়ার যে প্রবণতা সেটা কিছুটা কম হবে। আর ছোট বড় বয়স্ক আমরা যারা রয়েছি আমরা তো সবাই শীতের কাপড় পরবো এটা তো বলাই লাগে না, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা পায়ে স্যান্ডেলের ব্যাপারে বা মোজার ব্যাপারে একটু অবহেলা করি। আমরা হয়তো বাসায় মোজা পরি না বা স্যান্ডেল পরি না, খালি পায়ে হাঁটতে থাকি। তো তখন সেই ক্ষেত্রে ঠান্ডা কাশির পরিমাণটা বেড়ে যায়। ভিউয়ার্স, দয়া করে এই শীতের এই সময়টাতে বাসায় বা বাইরে যেখানেই থাকবেন মোজা পরবেন এবং পায়ে স্যান্ডেল রাখার চেষ্টা করবেন। এবং আরেকটা জিনিস যেটা করতে হবে, বাইরে যারা চাকরি করতে যান বা বাইরে বিভিন্ন কাজে যারা বের হবেন অবশ্যই মাস্ক পরে নেবেন। কেন? কারণ শীতে ওয়েদার অত্যন্ত শুষ্ক থাকে, যার ফলশ্রুতিতে প্রচুর ধুলাবালি থাকে। মাস্ক পরলে আপনি ধুলাবালি এবং ঠান্ডা এই সবগুলো থেকে রক্ষা পাবেন। এবং যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে এবং ডাস্ট অ্যালার্জি থেকে যাদের ঠান্ডা কাশি হয় তাদেরও এই সমস্যাগুলো কম হয়। ডাস্টের জন্য কিন্তু শ্বাসকষ্টও বেড়ে যায়। ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি রোগী যারা আছেন তাদেরও কিন্তু উপকার হবে যদি মাস্ক পরে বের হন। অনেক রোগীরা আবার কমপ্লেন করে নেজাল কনজেশন। শীত আসলেই নেজাল কনজেশন কেন? কারণ আমরা বাইরে যাচ্ছি, মাস্ক পরতেছি না, ফলে ধুলাবালি আমাদের নাক মুখ দিয়ে ঢুকতেছে আর তখনই আমাদের নেজাল কনজেশন হচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে। অনেক রোগীরা এসে বলে যে ম্যাডাম নাক বন্ধ হয়ে গেছে, কী করব? নাক বন্ধ হওয়ার ওষুধ তো আছেই, কিন্তু তার আগে আপনি মাস্ক ইউজ করে দেখবেন আপনার এই নেজাল কনজেশন বা নাক বন্ধ হওয়ার এই সমস্যাটি খুব বেশি একটা হবে না। এই পুরো শীতে আপনি এই টিপসটি ফলো করতে পারেন, তাহলে আপনার ঠান্ডা কাশি এবং নেজাল কনজেশন, নাক বন্ধ হওয়ার যে সমস্যাটা সেটা অনেকটাই কম হবে। যারা শ্বাসকষ্টের রোগী রয়েছেন তারা তো ডক্টরের পরামর্শ অনুসারে ওষুধ তো খাবেনই, সেই সাথে মন্টিলুকাস 10 মিলিগ্রাম নামে একটা ট্যাবলেট পাওয়া যায়,
আপনি পুরো শীত জুড়ে এই ট্যাবলেটটি প্রতিদিন রাতে একটা করে খাবেন। শুধু শ্বাসকষ্টের রোগী কেন, যাদের কোল্ড অ্যালার্জি আছে, হ্যাঁ, যাদের শীত আসলে ঠান্ডা কাশি হওয়ার সম্ভাবনা থাকে, তারা সবাই এই ট্যাবলেটটি খেতে পারেন পুরো শীত সিজন। তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আপনার ঠান্ডা কাশি পুরো শীত চলে যাবে, কিন্তু ঠান্ডা কাশি হবে না, বা শ্বাসকষ্টটাও কিছুটা কম হবে। যদি দেখেন যে হ্যাঁ ঠান্ডার জন্য আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ইনহেলারটা আপনার হাতের কাছেই রাখবেন শীতের মধ্যে। যদি কেনা না থাকে কিনে বাসায় রেখে দেবেন, কারণ মাঝরাতে যদি আপনার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তখন আপনি কী করবেন? ইনহেলার তো লাগবে, তখন আপনি ইনহেলার ব্যবহার করবেন, এবং ইনহেলার ব্যবহার করলে আপনার শ্বাসকষ্ট অনেকটাই কমে যাবে। যদি ইনহেলার ব্যবহার করার পরও শ্বাসকষ্ট না কমে, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত হসপিটালে যেতে হবে। আরেকটা জিনিস যেটা করবেন, বাসায় নেবুলাইজার মেশিন রাখার চেষ্টা করবেন। শীতে ঠান্ডা কাশির রোগী তো হসপিটালগুলোতে অনেক বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে বাচ্চা, বয়স্ক বা আমরা যারা আছি, অনেক সময় দেখা যায় অনেক বেশি যদি ঠান্ডা কাশি হয়ে যায়, বুকে কনজেশন হয়, বুকে যদি কোনো ফাইন্ডিংস থাকে, তখন সেক্ষেত্রে ডক্টররা নেবুলাইজার ইউজ করতে বলে, মানে নেবুলাইজেশন দিতে হয়। সেই ক্ষেত্রে বাসায় যদি একটা পার্সোনাল নেবুলাইজার থাকে, সেটা অনেক ভালো হসপিটালে গিয়ে দেওয়ার থেকে। এটার দাম খুব বেশি না, আপনি 2-3 হাজার টাকায় একটা নেবুলাইজার মেশিন পেয়ে যান, এবং এই একটা মেশিন দিয়ে আপনারা সবাই বাসায় ব্যবহার করতে পারবেন যদি নেবুলাইজার ইন্ডিকেশন হয়। আর যেটা করতে পারেন সেটা হলো, যদি সম্ভব হয়, একেবারে ছোট বাচ্চা যাদের বাসায় আছে তাদের জন্য, মানে নিউনেট যারা, মানে 0 থেকে 28 ডেজ যাদের বয়স, তাদের জন্য আপনি রুম হিটার ব্যবহার করতে পারেন। এটাও খুব বেশি এক্সপেন্সিভ না, গ্রামে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেক্ষেত্রে রুম হিটার আপনার অনেক উপকার আসতে পারে, এবং বাচ্চা অনেক আরামে থাকবে, ঘুমাবে, আপনাকে ডিস্টার্ব কম করবে, এবং ঠান্ডা কাশিও হবে না। আমাদের গ্রামে গেলে আরেকটা জিনিস আমি দেখতে পাই, সেটা হচ্ছে যে কিছু কিছু গার্ডিয়ান দেখা যায় যে শীতের কাপড় বাচ্চাদেরকে প্রপারলি পরায় না, কারণ বাচ্চা বারবার প্রস্রাব করতে থাকে, হাগু করতে থাকে, তো বারবার এই ওয়াশ করা, হ্যাঁ, বা অনেক সময় দেখা যায় যে কারো কারো এত কাপড়ও থাকে না, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ উপরে মাথায় টুপি পরানো আছে, উপরে জামা আছে, কিন্তু নিচে খোলা। এই দৃশ্য আমি গ্রামে কয়েকটা বাচ্চারই এরকম আমি দেখেছি, কিন্তু কিছু করার নাই, বলেও কোনো লাভ নাই। কিন্তু যদি আপনারা পারেন, চেষ্টা করে এই শীত সিজনটাতে আপনারা বাচ্চাদেরকে একটু ডায়াপার পরানোর চেষ্টা করেন। ডায়াপার পরাইলে আপনার বাচ্চার ঠান্ডা, কাশি, নিউমোনিয়া এই ধরনের সমস্যাগুলো হবে না। আর একটা বাচ্চা তো বলতে পারে না যে তার ঠান্ডা লাগতেছে। আপনি দেখেন, আপনাকে যদি অর্ধেক বডি কাপড় ছাড়া রেখে দেওয়া হয় শীতের মধ্যে, অর্ধেক বডিতে কাপড় দেন, তাহলে আপনার কেমন লাগবে? অনেক বেশি কষ্ট হবে আপনারা, এখন তখন চিৎকার শুরু করবেন যে আমাকে কাপড় দাও, কাপড় দাও, আমি গায়ে দেব। কিন্তু একটা ছোট্ট বাচ্চা, সে তো বলতে পারবে না যে তার শীত লাগতেছে, কিন্তু তার ডেভেলপ করবে ধীরে ধীরে ঠান্ডা, কাশি, জ্বর, নিউমোনিয়া। একটু কষ্ট করে কিছু টাকা জোগাড় করে, যদি এই 2 মাস, আমাদের দেশে তো শীত বেশি দিন থাকে না, 2টা মাসই থাকবে, এই 2 মাসের জন্য আপনি যদি কিছু টাকা জোগাড় করে বাচ্চার জন্য ডায়াপার কিনে রাখেন, সেই ক্ষেত্রে আপনি ডায়াপার ইউজ করেন, আপনার বেশি কাপড় চোপড়ও লাগবে না, আবার বাচ্চাটা ঠান্ডা কাশি থেকেও বেঁচে যায়। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমার এই টিপসগুলো আপনাদের অনেক কাজে লাগবে, এবং আপনারা আপনাদের এই শীত সিজনটা অনেক সুন্দরভাবে খুব মজার সাথে উপভোগ করতে পারবেন, এবং কোনো কমপ্লিকেশন ছাড়াই। ধন্যবাদ সবাইকে।